25/10/2022 ইংরেজি তারিখে যখন ওই ভিকটিমের বাবা মা বাড়িতে আইসেন, তখন তাদের বাড়িতে ওই ভিকটিম মেয়েটারে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। ভিকটিম মেয়েটার বাড়ি হইতেছে শ্রীনাথপুর, আন্ডার ইরানি পিএস। তো তারপরে উনার যে সম্ভাব্য স্থানগুলো আছে, আত্মীয় স্বজনের বাড়ি, সব জায়গাতেই উনি খোঁজখবর নিছেন, নিয়ে কোথাও পান নাই। পরবর্তী সময়ে ইনি একটা খবর পাইছেন লোক মারফত যে ওই উনার যে 21% যে মামলা, সে পাখির বাদা বাড়ি, নাম আরিদ আলী। ওই আরিদ আলী মেয়েটারে অপহরণ করিয়া গোলকপুর চা বাগানের দিকে এখানে নিয়ে গেছে। তখন উনি ওই থানাতে একটা মামলা দায়ের করছেন আরিদ আলীর বিরুদ্ধে। পরবর্তী সময়ে তদন্ত নামিয়া পুলিশ যখন এখানে গোলকপুর যায়, যাওয়ার পরে তাদের উদ্ধার করিয়া নিয়ে আসে এখান থেকে পুলিশ। তো পরবর্তী সময়ে যখন উদ্ধার করিয়া আনে, তখন যখন মেয়েটা এখানে জিজ্ঞাসাবাদ করা হইল মেয়েটারে, তখন বললো যে সে যখন বাড়ি থেকে ওই রাস্তা মানে বাড়ির পাশে গেছে, তখন ওই 21% এবং আরও একজন ছেলে, দুইজন, তারা বাইক নিয়ে গেছে। বাইক নিয়ে গিয়া ওই বাইকে ওঠার জন্য বলা হয়েছে। তো উনি উঠতে রাজি হন নাই। তখন মুখের মধ্যে একটা রুমাল চাপা দিয়া ওনারে জুড়ে বাইকের মধ্যে বসাইছে এবং সেখান থেকেই কিডন্যাপ করিয়া ওই গোলকপুর চাপাতি বাগানে এখানে নেওয়া যায়। এবং এখানে নেওয়া যাওয়ার পরে ওই এখানে সে চাপাতি বাগানে এই মেয়েটারে রেপ করে এবং পরবর্তী সময়ে তার দুইজন আত্মীয় আসেন, আসিয়া উনারে ওই আত্মীয়র বাড়িতে নিয়ে যায়। পরবর্তী সময়ে যখন বাবা কেস করছেন ভিকটিমের, তখন উনারে উদ্ধার করিয়া আনে। তারপরে এটা ইরানি পিএস কেস নাম্বার 85/2022 রেজিস্টার হয় কেসটা এবং তদন্ত বার দেওয়া হয় এসআই কিঙ্কর পালকে। তখন উনি প্রবেশনে ছিলেন, কিঙ্কর পাল। তো উনি তদন্ত করেন, তদন্ত করিয়া 30/11/2022 ইংরেজি তারিখে চার্জশিট জমা দেন এই 21 আরিদ আলীর বিরুদ্ধে আন্ডার সেকশন 63, 376 উইদিন ব্র্যাকেট সাবসেকশন 3 অফ আইপিসি অ্যান্ড সেকশন 4 অফ পক্সো অ্যাক্ট অনুসারে। এটা চার্জশিট দেওয়ার পরে বিচার কার্য শুরু হয়। তো শুরু হওয়ার পরে প্রসিকিউশন পক্ষ টোটাল 13 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করেন। বিশাল জাজ অমরেন্দ্র কুমার সিং, উনি মূলত 3টা সেকশনে দোষী সাব্যস্ত করেন। একটা হচ্ছে 363, সেটাতে 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে সেই 5,000 টাকা না দিতে পারলে আরও 1 মাসের জেল। এবং উনারে আরও যে 2টা সেকশনে, সেই সেকশনে হচ্ছে পক্সো অ্যাক্টের সেকশন 4 সাবসেকশন 2 এবং 376 সাবসেকশন 3 অফ আইপিসি অনুসারে। কিন্তু সেখানে একটা আইনের নিয়ম আছে, যেটাতে পানিশমেন্ট বেশি সেটাতেই যাবে। এবং যেহেতু এখানে পক্সো অ্যাক্ট আছে, স্পেশাল অ্যাক্ট, সেখানেই হবে। তো পক্সো অ্যাক্টের সেকশন 4 সাবসেকশন 2 অনুসারে ওনাকে 20 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা, সেই 10,000 টাকা না দিতে পারলে আরও 2 মাসের জেল কাটবে। যখন ঘটনাটা ঘটে তখন নাবালিকার বয়স কত ছিল? নাবালিকার বয়স ছিল 15 বছর। আরিদ আলী কি বিবাহিত ছিলেন? আরিদ আলী এখানে যে অভিযুক্ত ব্যক্তি, উনি এস পার রেকর্ড ওনার আগেও 2টা স্ত্রী ছিল।